আয়োজন এই আয়োজনে আজকের এই সভার সভাপতি আমাদের শ্রদ্ধেয় বিএনপি নেতা রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য অবহাওয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য আলী হোসেন আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য কিশোর আটপুর বিএনপির সাবেক আহ্বায়ক আমাদের রানা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার অন্যতম সদস্য অবহাওয়া উপজেলার বিএনপি নেতা শিক্ষক সমাজের প্রতিনিধি আমাদের শাহাদত হোসেন হামিদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঘাটাকান্দি পৌরসভার সংগ্রামী সদস্য সচিব নাজমুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব আলামিন, আমাদের মাঝে শ্রদ্ধ শিক্ষক আমাদের শ্রদ্ধ প্রিন্সিপাল গিয়াস ভাই, আমাদের শ্রদ্ধ প্রিন্সিপাল আসলাম, আমাদের বর্তমানে মৌবাসী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর, উজিরপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতৃবৃন্দ, আমাদের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের রনি ভাই উপস্থিত আছেন, আমাদের আজিম ভাই উপস্থিত আছেন, অবহাওয়া উপজেলার আহ্বায়ক আমাদের শরীফুল ইসলাম শরীফ উপস্থিত আছেন, মহিলা দলের আমাদের রাজশাহী জেলার সিনিয়র সহ সভাপতি ফরিদা আছেন, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক আমাদের শহীদুল ইসলাম ভাই আছেন, ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের মোস্তাক ভাই আছেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমার বাংলাদেশে বাংলাদেশে যতবার ধ্বংস হয়েছে ততবার আওয়ামী লীগের হাতে ধ্বংস হয়েছে। 1974 বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা হয়েছিল, সকল দলকে বিলুপ্ত করা হয়েছিল। আবার বাংলাদেশের 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আসীন হয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আবারও স্বৈরাচারের 1982 সালে গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া 1990 সালে জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তারপরে আমরা এরপরে বাংলাদেশের নির্বাচনকে একটি কাঠামোতে রূপ দেওয়ার জন্য, সকলের গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, দলমত নির্বিশেষে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিল বেগম খালেদা জিয়া পাস করেছিলেন। এরপরে আবার 2008 সালে 2006 সালে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ হয়েছে এবং